একদল আলেম হলো হক্কানি শব্দ বলে থাকেন আপনারা, এটা কুরআনের ভাষা। বাংলা ভাষায় তার অর্থ হলো সঠিকপন্থী। হক্কানি শব্দের বাংলা অর্থ সঠিকপন্থী। একদল আলেম হইল সঠিকপন্থী আলেম, আর একদল আলিম হইল হাদিসের ভাষায় বলা হয়েছে দুষ্ট আলিম, উলামায়ে সু, দুষ্ট আলিম। আপনাদের জানা দরকার সঠিকপন্থী আলেম কারা আর দুষ্ট আলিম কারা। জানার আগে বলুন, দুষ্ট আলিমের অনুসরণ করার বিধান আছে শরীয়তে, না সঠিকপন্থী আলিমের অনুসরণ? এইটা মনে রাখতে হবে। এখন আমরা বোঝার চেষ্টা করি সঠিকপন্থী আলেম কারা আর দুষ্ট আলিম কারা। সঠিকপন্থী আলিম হইল তারা কুরআন হাদিসের এলিম শিখে হালাল হারাম চিনার পরে, জানার পরে, বুঝার পরে যারা হালাল হারাম মেনে চলে, এরা সঠিকপন্থী আলিম। কুরআন হাদিস শিক্ষা হালাল হারাম জানার পরে যে আলেমরা হালাল হারাম মেনে চলে, কেমন আলেম? হক্কানি আলিম। হালাল হারাম জানার পরে যে আলিমে হালাল হারাম মান্যা চলে, এমন আলিমের নাম হক্কানি আলিম। এমন আলিমের অনুসরণ করবে সমস্ত মুসলমান, শরীয়তের নির্দেশ। যে আলিম কুরআন হাদিস শিক্ষা হালাল হারাম জানার পরেও হালাল হারাম মান্যা চলে না, বলুন এটা হক্কানি আলিম না দুষ্ট আলিম? হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উলামাউহুম শাররু মান তাহতা আদিনিস সামা মিনহুম তাখরুজুল ফিতনাতু ওয়া ইলাইহিম তাউদ। আসমানের নিচে জমিনের উপরে যত দুষ্ট আছে, সকল দুষ্টের মধ্যে নিকৃষ্টতম দুষ্ট হইল যে সমস্ত আলেম দুষ্ট হয়। অন্য দুষ্ট জঘন্য দুষ্ট না, রাসূল বলেন আলিম দুষ্ট জঘন্য দুষ্ট। এবার বলেন দুষ্ট আলিম কারে কয়? যে হালাল হারাম মান্য চলে না হালাল হারাম অমান্য কইরা চলে? এই আলিমের অনুসরণ করা পাবলিকের দায়িত্ব নয়, অনুসরণ করা হারাম। দুষ্ট আলিমের অনুসরণ করা হারাম। জনসাধারণ মুসলমান হক্কানি আলিমদের অনুসরণ করা ওয়াজিব। যে আলিম হালাল হারাম মান্য চলে, আমি আলিম না হইলে ওই আলিমের অনুসরণ করবো, এটা আমার জন্য ওয়াজিব। যে আলিম নিজেই হালাল হারাম মান্য চলে না, সে আলিমের অনুসরণ করা আমার জন্য ওয়াজিব না হারাম? দুই রকম আলেমের দুই রকম বিধান, এটা সমাজের সকলের জানা থাকতে হবে। এবার কথা সামনের দিকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। যে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের কাছে দরবারে গেলে আস্তে কথা বলতেন, এদের সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ বলেন এদের অতীত জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম। কেন মাফ করে দিলাম? এদের অন্তরে তাকওয়া হাসিল হয়েছে। এরা অতীতে গুনার পথে ছিল, বর্তমানে গুনার পথ থেকে ফিরে এসেছে। গুনার পথ থেকে বিরত থাকার নাম, গুনার থেকে বিরত থাকার নাম তাকওয়া। গুনার থেকে বিরত থাকার নাম তাকওয়া। এরা আল্লাহ বলেন এদের অন্তরকে আমি তাকওয়ার ব্যাপারে পরীক্ষা করেছি, এরা আল্লাহর পরীক্ষায় পাস। ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় কোরআন হাদিস শিখবে, এরা যদি গুনার পথ ছেড়ে দিয়ে তাকওয়া হাসিল করে, সাহাবায়ে কেরাম যেভাবে আল্লাহর পরীক্ষায় পাস, এই সমস্ত মাদ্রাসার ছাত্ররাও সেইভাবে আল্লাহর পরীক্ষায় পাস। বলেন মাদ্রাসার ছাত্ররা গুনায় লিপ্ত থাকলে আল্লাহর পরীক্ষায় পাস, না গুনাহ মুক্ত হইলে আল্লাহর পরীক্ষায় পাস? এই রকম মাদ্রাসার ছাত্র কাম্য। মাদ্রাসায় কোরআন হাদিস কেন পড়ো? গুনাহমুক্ত জীবন গড়ার জন্য। বলুন মাদ্রাসায় ছাত্র কেন পড়ে? গুনাহমুক্ত জীবন গড়ার জন্য। কেন পড়ে? গুনাহমুক্ত জীবন গড়ার। এরপরে কথা হলো মাদ্রাসায় ছাত্র পড়ে গুনাহমুক্ত জীবন গড়ার জন্য। আপনারা মাদ্রাসার ওয়াজ মাহফিলে কেন আসেন?
এটার জবাব এখান থেকেই জেনে দেওয়া দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদ্রাসা পড়ুয়া আলেমদের দুইটা দায়িত্ব কোরআনে চিহ্নিত করে দিয়েছেন। একটা দায়িত্ব হলো ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বানাও, আর একটা দায়িত্ব হলো যারা মাদ্রাসার ছাত্র না এদেরকে গুনাহমুক্ত জীবন যাপন শিক্ষা দাও। আমার কথা বুঝে থাকলে বলেন, মাদ্রাসা পড়ুয়া আলেমদের দায়িত্ব আল্লাহ কোরআনে কটা চিহ্নিত করে দিয়েছেন? দুইটা। একটা হলো মাদ্রাসার ছাত্ররে কোরআন হাদিস শিখাইয়া সুযোগ্য আলেম বানাও, আর একটা হলো যারা মাদ্রাসার ছাত্র না এদেরকে গুনাহমুক্ত জীবন যাপন শিক্ষা দাও। আপনার কি গুনাহমুক্ত জীবনের দরকার, না শুধু মাদ্রাসার ছাত্রদের? শুধু মাদ্রাসার ছাত্রদের জাহান্নাম থেকে বাঁচা দরকার, না সব মুসলমানের? শুধু মাদ্রাসার ছাত্রদের জান্নাতে যাওয়া দরকার, না সব মুসলমানের? মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস শিক্ষা জাহান্নামের পথ ছাড়বে, জান্নাতের পথে চলবে। আপনারা যারা মাদ্রাসার ছাত্র না, আপনারা জাহান্নাম থেকে বাঁচবেন কিভাবে, জান্নাতের পথে চলবেন কিভাবে, সেই পথ আপনাদেরকে চিনাইয়া দেওয়া ও আলেমগণের দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করার জন্য মাদ্রাসার সভা হয়। আজকে বুঝলেন কিনা মাদ্রাসার উদ্যোগে সভা হয় কেন? মাদ্রাসার ছাত্র না যারা এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য, এদেরকে গুনাহমুক্ত জীবন যাপন শিক্ষা দেওয়ার জন্য। কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হইলে যেমন ভাবে মাদ্রাসার ছাত্রদের সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হইলে যেমন ভাবে সমস্ত আলেমদের গুনাহ থেকে গুনাহমুক্ত থাকতে হবে, ঠিক তেমনি ভাবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে সমস্ত মুসলমানদের গুনাহমুক্ত জীবন যাপন করতে হবে। এই কথাটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলনগুলি করা হয়। বর্তমান বাংলাদেশে জাতীয় কওমি মাদ্রাসা বোর্ড বেফাকের জরিপ অনুপাতে নিবন্ধনকৃত কওমি মাদ্রাসার সংখ্যা 25,000, আর নিবন্ধন ছাড়াও কওমি মাদ্রাসা আছে সারা বাংলাদেশে আরো 5,000। নিবন্ধনকৃত 25,000, নিবন্ধন ছাড়া 5,000, মোট 30,000 কওমি মাদ্রাসা আছে বর্তমান বাংলাদেশে। এই প্রায় সবগুলি কওমি মাদ্রাসার পক্ষ থেকে বছরে কমপক্ষে একটা ওয়াজ মাহফিল হয়, কমপক্ষে। কোনো কোনো মাদ্রাসায় 2টাও হয়, কোনো কোনো মাদ্রাসায় 3টাও হয়। আমি আপাতত একটাই ধরলাম। তাহলে বলেন 30,000 কওমি মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসায় যদি বছরে কমপক্ষে একটা ওয়াজ মাহফিল হয়, তাহলে বছরে শুধু কওমি মাদ্রাসাগুলির উদ্যোগে কতগুলি ওয়াজ মাহফিল হয়? 30,000। বর্তমান বাংলাদেশের 30,000 কওমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে 30,000 ওয়াজ মাহফিল হয়। শুধুমাত্র যারা আলেম না, মাদ্রাসার ছাত্র না, এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, এদেরকে গুনাহমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য। তাইলে কি মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় এরা নিজেরাই জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায়, না আপনাদেরকে সাথে নিতে চায়? কি বুঝলেন? এরা যদি নিজেরাই জান্নাতে যাইতে চাইতো তাহলে ওয়াজ মাহফিলের আয়োজন করতো না। এরা ওয়াজ মাহফিলের আয়োজন করে একা একা জান্নাতে যাওয়ার জন্য, না আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য। এক জ্বলন্ত প্রমাণ হইল মাদ্রাসার এই সভা। মাদ্রাসার পক্ষ থেকে সবার আয়োজন করা হয় সবাইকে জাহান্নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য, সবাইকে গুনাহমুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য, সবাইকে সাথে নিয়ে জান্নাতে যাওয়া। সাথে নিয়ে কিভাবে জান্নাতে যাবে? আলেমগণ কিভাবে সাধারণ মুসলমানকে সাথে নিয়ে জান্নাতে যাবে, এর বিভিন্ন বিবরণ বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। এর মধ্যে আজকে আপনাদেরকে একটা হাদিসের বিবরণ শোনাই। একটা হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে, তখন আল্লাহ আলিমগণকে বলবেন, তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে
আলাদা কাতারে দাঁড়ান। আল্লাহর হুকুমে আলেমগণ যখন অন্য মানুষ থেকে আলাদা হইয়া আলাদা কাতারে দাঁড়াইবেন, আল্লাহ তখন বলবেন, আলেমরা, তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম, জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবার জন্য নয়, তোমরা জান্নাতে চলে যাও। এখানে একটা প্রশ্ন আছে যে আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাইলে আলেম হারাম কাজ করলে অসুবিধা কি? জবাব একটাই, আলেমে বায়ু ছাড়লে অসুবিধা কি? বলেন, আগের কথা মনে থাকে। যে আলেমে উদু করছে সে বায়ু ছাড়লে অসুবিধা কি? উদু থাকবো না, ভাগ্যে যাইব? ঠিক তেমনি ভাবে আলেম গুনার কাজ করলে অসুবিধা কি? জাহান্নামে যাইব। কাজেই আল্লাহর দৃষ্টিতে এরা আলেম নয়। যারা এলিম শিখে এলিম মতো জীবন যাপন করে না, কোরআন হাদিসের এলিম শিক্ষা হালাল হারাম জানতে পারে, কিন্তু হালাল হারাম মান্যা যারা জীবন যাপন করে না, এদেরকে সমাজে আলেম বললেও আল্লাহ এদেরকে আলেম বলেন না। এরা উলামায়ে সু, এরা দুষ্ট আলেম। হালাল হারাম জানার পরে যেসব আলেম হালাল হারাম মান্যা চলেন, এরা হক্কানি আলেম। এদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও? ক্লিয়ার হইছে? হাসরের মাঠে আল্লাহ উলামায়ে সুকে বলবেন জান্নাতে যাও, না হক্কানি আলেমদেরকে বলবেন জান্নাতে যাও? এরপরে আরেক হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল্লাহর হুকুমে আলেমগণ হাসরের মাঠ থেকে যখন জান্নাতের পথে রওনা হবেন, তখন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু সাধারণ মুসলমান, এরা গুনাহগার, এরা পিছন থেকে ডাকবে আর বলবে, হুজুর, আমার গুনার কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়া দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য, কিন্তু আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম। মহব্বত যে করত, প্রমাণ দিতে গিয়া কেউ কইব আপনারা এক গ্লাস পানি পান করাইছে। আলেমকে যে মহব্বত করতো, এটা প্রমাণ দিতে গিয়া কেউ কইব আমি আপনাকে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিয়েছিলাম, কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছে। তখন আল্লাহ রাসূল বলেন, আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন। তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই, শেষ চেষ্টা করে দেখি গুনাহগার মুসলমানটাকে জাহান্নাম থেকে বাঁচানি যায়। এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন। কি জন্য? নিজের স্বার্থে, না গুনাহগার মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে? এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই। কিন্তু আমাদের সমাজে দেখা যায় আলেমদেরকে নানাভাবে গালিগালাজ করে, আলেমদেরকে নানাভাবে নিন্দা করে, তিরস্কার করে, আলেমদের নানাভাবে আলেমদের মিথ্যা বদনাম রটায়। এরাই নির্বাচনের সময় যখন পোস্টার ছাপায়, তখন এদের নামে লেখে জনদরদি। আল্লাহ রাসূল বলেন, আলেমের চেয়ে বড় জনদরদি নেই। আর তুমি আলিমরে গালাগালি কিরা জনদরদি হইছ না, বন্ড জনদরদি। এই সমস্ত জনদরদি নয়। বিশেষ করে নির্বাচনের আগে যারা কয় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন, কয় কি নির্বাচনের পরে সেবার দন্তস্বয়কার সে বয়ে আকার ছিল, বয়ে আকার ফালাইয়া বয়ের পরে দেয় দৈত্যন্য, দন্তস্বয়কার সে ব দৈত্যন্য। নির্বাচনের আগের নাম সেবা, আর নির্বাচনের পরের নাম সেবন। এই রকম নির্বাচন যারা করে এরা ভণ্ড জনদরদি। এরকম নির্বাচন যারা করে এরা কেমন জনদরদি? ভণ্ড জনদরদি। যে নবী না হইয়া নবী দাবি করে তার নাম ভণ্ড নবী। যে পীর না হইয়া পীর দাবি করে সে ভণ্ড পীর। যে সুন্নি না হইয়া সুন্নি দাবি করে সে ভণ্ড সুন্নি। যে জনদরদি না হইয়া জনদরদি দাবি করে ভণ্ড জনদরদি।
এই জন্য আমাদের সকল প্রকার ভণ্ডদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। এইরকম ভণ্ডামি করার নাম জনদরদি হওয়া নয়। আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলের পরে আলেমগণের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নেই। এক জ্বলন্ত প্রমাণ, রাসূল বলেন আলেমগণ যাচ্ছিলেন নিজেদের জান্নাতে, গুনাহগার মুসলমানদেরকে আল্লাহ জাহান্নামে যাওয়ার হুকুম দিয়া দিয়েছেন শুনিয়া নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য। এলা বন্ড জনদরদি না সত্যিকার জনদরদি? কাজেই রাসূল যে বলছেন আলেমদের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নেই, এর বাস্তব প্রমাণ। রাসূল বলেন আলেমগণ দাঁড়িয়ে আল্লাহকে বলবেন, আল্লাহ এই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্যই একদিন এক গ্লাস পানি পান করাইছিল। ওই লোকটা ঠিকই বলেছে, আমাকে মহব্বত করতো এই জন্য একদিন আমাকে নামাজের সময় উযুর পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলবেন, হে আলেমগণ, এদের গুনার কারণে আমি এদেরকে জাহান্নামে যাওয়ার আদেশ করেছিলাম, কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে তোমাদেরকে মহব্বত করত, তোমাদের সাথে সুসম্পর্ক ছিল, এই খাতিরে আমি এদেরকে মাফ করে দিলাম। আলেমরা তোমরাও জান্নাতে যাও, এদেরকে সাথে নিয়ে যাও। কাহিনী বুঝা থাকলে এবার বলুন, মাদ্রাসায় যারা পড়ে আর পড়ায় এরা আপনাদেরকে ফেলে একা একা জান্নাতে যেতে চায়, এই জন্য সবার আয়োজন করে না আপনাদেরকে নিয়ে যেতে চায়? তাইলে মাদ্রাসার সভা কেন? এরা একা জান্নাতে যেতে চায় না, আপনাদেরকে নিয়ে যেতে চায়। এর জ্বলন্ত প্রমাণ হাসরের মাঠের সেই ঘটনা। আল্লাহ রাসূল বলে গেছেন হাসরের মাঠে এই ঘটনা ঘটবে, আলেমগণ একা জান্নাতে যাবেন না, জনগণকে সাথে নিয়ে যাবেন। কাজেই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই তাকওয়া জীবন, তাকওয়াওয়ালা জীবন গড়ার মাধ্যমে, গুনাহমুক্ত জীবন গড়ার মাধ্যমে আলেমদের সাথী হইয়া দুনিয়াতে আখিরাতে জান্নাতে আলেমদের সাথী হওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন